নমস্কার, সকলকে জানাই ত্রিহান্স ওয়ার্ল্ডে স্বাগত। তো কাল ছিল রবিবার, আর রবিবার দিন আমরা গিয়েছিলাম পানিহাটি গিরিবালা মন্দিরে। এই মন্দিরে আমি অনেক দিন ধরেই আসি, মানে অনেক বছর ধরেই আসি। আর এই যে পুরনো এই ভাঙা ঘরটা, আমি এখানটায় ছবি তুলতে চাইছিলাম। আমার মানে হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু ও একদমই অ্যালাউ করছিল না, কারণ আমি গেলেই তোজো যেতে চাইবে আমার সাথে। তো সেই জন্য অ্যালাউ করছিল না যে ওখানে সাপ টাপ থাকতে পারে, ওখানে তোমার যাওয়ার দরকার নেই, সামনে মন্দিরটা আছে ওখানে থাকো। তো এই যে মন্দিরের সামনের দিকটা দিয়ে আমরা কোনো ঢুকিনি, আমরা ঢুকেছি হচ্ছে পেছনে গঙ্গার ধারটা দিয়ে। তো আজকে সামনের গেটটা দিয়ে ঢুকেছি। তো এই যে সামনের দিকটা ঠিক এইরকম, বেশ সুন্দর লাগে। মানে আমি এই জায়গাটা এলে না, মানে মনটা পুরো শান্ত হয়ে যায়, এত সুন্দর একটা জায়গা, আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এই যে তোজোর বাবার কোলে মন্দিরের ভিতরে ঢুকছে। এখানে জুতো খুলে ঢুকতে হয়, স্বাভাবিক মন্দির বলে কথা। আর এই যে উপরে এই ছবিগুলো রয়েছে, বিয়ের আগে আমি আর আমার যে বেস্ট ফ্রেন্ড, ওর সাথে প্রায়ই আসতাম এই মন্দিরে। এখানে এসে মানে অনেকক্ষণ সময় কাটাতাম, বলতে গেলে প্রতি সপ্তাহেই একদিন করে আসতাম, চেষ্টা করতাম। আর আমরা সোদপুর থেকে পুরো হেঁটে এই মন্দিরে আসতাম গল্প করতে করতে। মানে কখন যে সময় পেরিয়ে যেত মানে বোঝাই যেত না। গল্প করতে করতে আসতাম, এসে বসতাম, অনেকক্ষণ বসে থাকতাম, তারপরে চলে যেতাম। তা বিয়ের পরেও এসেছি, কিন্তু সেভাবে অতটা না। তোজো এর আগে এসেছিলো, তার ভিডিও তোমাদের মানে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তো তখন তোজো অনেক ছোট, সবে ওর অন্নপ্রাশন হয়েছে। তো এই যে দেখো মন্দিরের চারপাশটা ঠিক এইরকম। আর এই যে রাধা কৃষ্ণ মূর্তি। তো সবাই প্রণাম করো, সবাইকে ঠাকুর আশীর্বাদ করুক। আর এই মূর্তিটা মানে এই মন্দিরের ভিতরটা কোলাপসিবল গেট দিয়ে আটকানো, যখন পুজো হয় তখনই খোলা হয়। আর এই যে দেখো তোজো মন্দিরে প্রণাম করে বেরোচ্ছে এখন। তো সামনে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে তোজো প্রণাম করছে, আমিও করে নিলাম। এত ভালো লাগে, এত শান্ত লাগে মন এখানে এলে, বলার মতন নয়। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। আমরা যখন আগে আসতাম তখন মন্দিরটা, মানে সেটা অনেক আগের কথা, তখন এতটা মানে এই রং টং করা এগুলো কয়েক বছরই হয়েছে। কিন্তু আমরা আসার সময় এই জাঁকজমক এটা ছিল না। এরা বরাবরই মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কিন্তু এখন যেন আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো গিয়ে, খুব ভালো লাগলো। তোমরা খুব ভালো করে জানো, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো যে তোজো ঠাকুর ভক্ত ভীষণ। ও ভীষণ ঠাকুর, মানে সারাক্ষণ ঠাকুর করতে থাকে। তো এখানে এসে কিন্তু তোজো ভীষণ আনন্দ পেয়েছে। আসার সময় আমরা ট্রেনে এসেছি নিউ ব্যারাকপুর থেকে। তো ও তখন ঘুমিয়ে পড়েছিল, যেহেতু দুপুরে ঘুমায়নি, কিন্তু এখানে এসে ফুল এনার্জি। দেখেছো তো, একা একাই উঠে গেল। ও এখন মানে একটা এক্সপার্ট হয়ে গেছে। আর এই দেখো পায়রাগুলো, কি ভালো লাগছে না দেখতে। তোজো এখানে এসে কি করবে ভেবে পাচ্ছে না, আসল কথা। ও তো ঘরে, মানে সারাক্ষণ ঘরেই থাকে। ওই সন্ধ্যাবেলা আমি যেটুকু নিয়ে বেরোই, তাই এখানে এত খোলা জায়গা দেখে, আর বিশেষ করে ওর তো ফেভারিট জায়গা, কারণ ও ঠাকুর ভীষণ ভক্ত ঠাকুরের। তো সেই জন্য ও ভীষণ আনন্দ পেয়েছে কালকে। আর ওর আনন্দই আমাদের আনন্দ। এটা হচ্ছে নাট মন্দির। এখানটায় গীতা পাঠ হয়, তারপরে কীর্তন হয়, এইসব এখানে হয়।
তোজোকে থামতে বলা হচ্ছে, কিন্তু তোজো থামবে না, তোজো উড়ে যাচ্ছে। মানে ও কী করবে ও বুঝতে পারছে না, ও এতটাই খুশি হয়েছে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি জানি আমার ভিডিও হয়তো অন্যদের মতো পারফেক্ট হয় না। হ্যাঁ, হবে, আস্তে আস্তে নিশ্চয়ই হবে। আর আমি রেগুলার ভিডিও দিতে পারি না কিছু প্রবলেমের জন্য। তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, তারা আমার পাশে থেকো প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো। তোমাদের কেমন লাগছে জানিও, তাহলেই হবে। আর সবথেকে বড় কথা যেটা, আমার তোজোকে তোমরা সবাই মিলে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ভালো মানুষ তৈরি হয়, ওকে যেন ভালোভাবে বড় করতে পারি, ব্যাস, আর কিছুই না। বিকেল আমরা যখন গিয়েছিলাম না, তখন মানে আমরা ঢুকেছি 4:45, হ্যাঁ ওইরকমই হবে 4:45। তো তখন বিকেল হয়ে এসছে আর কি, চারপাশটা যেন আরও সুন্দর লাগছিল। আর মন্দিরের বাইরে এক রকমের পরিবেশ, আমি জানি না, আমার ফিল হয়, তোমাদের কেমন ফিল হবে, বা তোমরা যারা গেছো তোমাদের কেমন ফিল হয়েছে আমি জানি না। কিন্তু আমি যখন মন্দিরের বাইরে থাকি একরকম মনে হয়, মন্দিরের ভিতরে গেলে আরেক রকম মনে হয়। মানে মন্দিরের বাইরে থাকলে একরকম, মন্দিরের ভিতরে গেলে না কেমন যেন মনটা শান্ত। হ্যাঁ, মানে কী যে ফিল হয় না, সেটা আমি ফিল করেছি। আমি জানি না তোমরা যারা গেছো, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই গেছো, তোমাদের ওরকম ফিল হয় কি না। আর এই দেখো, এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, সন্ধে হয়ে আসছে, তো আমরা এবার বেরোবো ওখান থেকে। তো একবার প্রণাম করে আসছে রাধাকৃষ্ণকে, তোজোর সাথে তোজোর বাবা গেছে। তো এই যে ওরা এখন মন্দির থেকে বেরোচ্ছে, এবার আমরা বেরিয়ে যাব। কি সুন্দর লাগছে এই লাইটটা দিয়ে, আমি তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে যেন এখানেই থাকি। কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতে হবে, আবার আসবো অন্য একদিন। এই যে দেখো, মন্দিরের চারপাশটা আরেকবার একটু দেখে নিলাম, এত ভালো লাগে না, কি বলবো। তোমরা যদি কিছুক্ষণের জন্য সময় কাটাতে চাও, অবশ্যই এই মন্দিরটাতে এসো, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এই যে বাইরেটা, আর এই যে এই ভাঙা বাড়িটা, আমি এক্স্যাক্ট না এর হিস্ট্রিটা জানি না। সামনেই সাহেব কুঠিও আছে, সেখানে অবশ্য ঢুকতে দেয় না, কবে দেয় আমি বলতে পারবো না, শুনেছি শিবরাত্রির দিন দেয়, তাও আমি সঠিক জানি না। আর এইটা হচ্ছে একটা ভাঙা বাড়ি, সামনের দিকটা। এটারও একটা ইতিহাস নিশ্চয়ই আছে, সেটা আমি জানি না, কিন্তু আমার এইসব ভাঙা বাড়ি, অনেক পুরনো দিনের বাড়ি, অনেক পুরনো দিনের জিনিসপত্র, অনেক পুরনো দিনের জায়গা, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। পুরনো বাড়ি ভিজিট করা, আগেকার দিনের রাজবাড়ি, এসব ভিজিট করার আমার খুব ইচ্ছে, জানি না হবে কি না। তো যাই হোক, বাড়ি যাওয়ার কথা একবার গঙ্গা দর্শনও করে নিলাম, কারণ অনেক দিন বাদে এসেছি, আর সেই সময় জোয়ার চলছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো ভিডিওতে। আর আমার তোজোকে মন ভরে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। ব্যাস, আজকের মতো এই পর্যন্ত, টাটা।